হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আসছি হচ্ছে আমার ছোট মামার যেই খেসারির ক্ষেতটা ছিল, ওই খেসারির ক্ষেতটা থেকে সমস্ত খেসারি আজকে আমরা উঠায় নিয়ে যাব। তো উঠানোর পরে ওই খেসারিগুলো দিয়ে আমরা আসলে হচ্ছে শুকানোর পর মাড়াই করব। তো মাড়াই করার পরে ওইটাকে আমরা হচ্ছে খেসারির ডাল উৎপাদন করব। তো চলুন কাজ করি এবং কিছু ফুটেজ দেখে আপনাদেরকে যে আমরা কিভাবে এটার কাজ করছি। যে মামা এখানে হচ্ছে খেসারি উঠাচ্ছে। তো খেসারিগুলো উঠানোর পরে হচ্ছে আমরা এই খেসারিগুলো বাড়িতে নিয়ে যাব, নিয়ে যেয়ে হচ্ছে শুকাইতে হবে। খেসারিগুলো শুকানোর পরে সেগুলোকে আমরা হচ্ছে মাড়াই করে খেসারি ফল আলাদা করব। তো মামা হচ্ছে আমরা এই খেসারিটা উঠানোর পরে এটাকে আমরা কিভাবে প্রসেসিং করব? এটা প্রথমে আমরা মাঠের থেকে নিয়ে যাওয়ার পরে বাসায় নিয়ে যেয়ে বাগানে শুকানোর পরে সেটা হচ্ছে মেশিং ডেকে যখন এটা মসমসে হয়ে যাবে তখন মেশিং ডেকে এটা মাড়াই করব। মাড়াই করার পরে এখানে ফেসারি থেকে ডাউল হবে। সেই ডাউল আমরা হচ্ছে এখন রোজার মাসে এই ডাউল বেসন বানানো যায়, তারপরে এই ডাউল দিয়ে বড়া বানানো যায়, মানে সেই টেস্টি লাগে আর কি ফেসারি। আবার অনেকে আছে এই ফেসারি কিন্তু আবার অনেকেই অর্ধেক ভাঙায় সেটা গরুকেও খাওয়ায়, আবার নিজেরা ডাল হিসাবেও খাওয়া যায়, ডালও ভালো লাগে। মোটমাট কথা ফেসারি দিয়ে সবকিছুই হয়। এখন এই ফেসারি উঠানোর পরে আমরা এটা প্রসেস করতে যেটুকু সময় লাগে, রোদে দিতে যতক্ষণ সময় লাগবে আর কি। আচ্ছা মামা, তাহলে মোটামুটি তো আজকেই শেষ হয়ে যাবে খেসারি উঠানো? হ্যাঁ, আজকে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, কারণ আমি ফজরের নামাজ পড়ে এসে আসছি, তো এই জন্য আর রোদ চেতার আগে যাতে চলে যেতে পারি। সারাদিন মাঠে থাকবো না, কারণ সারাদিন মাঠে থাকলে রোজার ক্লান্ত বাড়বে। এই জন্য এখন যতটুকু পারতেছি রোদ চেতার আগেই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আর বেশিক্ষণ সময় লাগবে না, আর কিছুক্ষণ সময়ের ভিতরে হয়ে যাবে। তার ভিতরে ভরছি এখন খেসারি ব্যবস্থার ভিতরে ভরে এটা আবার ভ্যান আসবে, ভ্যানকে ফোন করছি, ভ্যান এসে এগুলো নিয়ে যাবে, নিয়ে বাসায় নিয়ে যাব, ওখানে নিয়ে যেয়ে শুকাবো। এই জন্যে এখন আপাতত খেসারিগুলো সব তুলা কমপ্লিট হয়ে গেছে। এই যে পালা দেওয়া রয়েছে, পালার থেকে সব নিয়ে এই যে বস্তার ভিতরে ভরতেছি। বস্তার ভিতরে ভরার পরে এটা আবার নিয়ে যাব রাস্তা থেকে ভ্যানে নিয়ে চলে যাব, কারণ এই মধ্যে মাঠে তো এখানে ভ্যান আসবে না। এই জন্য এটা এখন 2-4 জন লোক নিয়ে বস্তা সব নিয়ে যাচ্ছে অলরেডি। আর এই যে হালকা কিছু আছে, করলেই এটা আমাদের কাজ আজকের মতো শেষ হয়ে যাবে। ফসল চাষ, আবার নতুন কোন ফসলের এখানে চাষ শুরু হবে, সেটা হচ্ছে তিল থেকে তৈল হয়, সেই তিল তৈরি হবে, আবার এখানে তিল লাগানো হবে। আচ্ছা ঠিক আছে মামা, তাহলে আমিও আপনাকে হেল্প করতে থাকি, চলুন তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমাদের খেসারিগুলো হচ্ছে বস্তায় উঠানো শেষ। আমরা এখন রাস্তার দিকে যাব, যেখানে মানে এই মাঠের ভিতরে তো আসলে ভ্যান আসে না, তো রাস্তা পর্যন্ত আমাদেরকে নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার পর ওইখান থেকে ভ্যানে করে আমরা হচ্ছে বাসার উদ্দেশ্যে নিয়ে যাব। আজকে মাঠে অনেক সুন্দর নিয়র পড়ছে, তো এই নিয়রের ভিতরে হাঁটতে খুব ভালোই লাগতেছে। অনেক ভেজা ভেজা মাঠটা, এরকম সকালবেলা হাঁটতে কিন্তু ভালোই লাগে, তাই না? কাদের সকালবেলা এরকম নিয়রের ভিতরে হাঁটতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমাদের খেসারি উঠানো শেষ, তো এখন হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে যাব। তো ভ্যানের জন্য অপেক্ষা করতেছি, ভ্যান আসলে হচ্ছে আমরা খেসারিটাকে ভ্যানে উঠিয়ে নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাব। ঠিক রাস্তার পাশে এইখানে রাখছি, তো এইখানে রাখার পর আমরা এখন ভ্যানের জন্য অপেক্ষা করতেছি। ভ্যান আসলে আমরা এটাকে উঠাই নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। ক্যামেরার ফাঁকে ওইখানে আমার ব্ল্যাক বিউটিটা উকি মারতেছে। ভ্যানে উঠাই দেওয়া হয়ে গেলে আমি এটাকে নিয়ে চলে যাব। ভ্যান চলে এসেছে, আমরা ভ্যানে তুলছি। আমরা বাড়িতে পৌঁছে গেছি, এখন ভ্যান থেকে নামানো হচ্ছে খেসারি। তো ছাদের উপরে নিয়ে এসে আমরা এখানে নেড়ে দিচ্ছি। এখানে সবগুলো উঠানো শেষ, পুরো হাঁপায়ে গেছে একদম। তো এখন ছোটো মামা হচ্ছে এগুলোকে নেড়ে দিবে।
তো ছাদে উঠানোর পরে হচ্ছে ছোট মামা এখন এটাকে নেড়ে দিচ্ছে কাদল দিয়ে। তো বর্ষণের সঙ্গে আমাদের দেখা হইলো আসার পরে, তো সেও আমাদেরকে একটু হেল্প করতেছে। আমরা মাঠে থেকে ফেসারি নিয়ে আসার পরে এবার ছাদে এটা শুকানোর জন্য নিয়ে আসছি। আকাশে দেখছি ভরপুর আকারে রোদ আসছে। এই রোদে এটা কিছুক্ষণ থাকলে এটা মসমসে হয়ে যাবে, আর মসমসে হলে যত মসমসে হবে তত মেশিনে ভাঙানোর জন্য বেশি ভালো হবে, কারণ তখন ভুসিটাও ভালো হবে। আর এই ভুসি গরু খায়, ছাগল খায়। আর আমরা এই ফেসারি এতদিন খুব খাটাখাটনি করলাম, অবশেষে এখন কৃষকের ঘরে ফসল চলে আসলো। আমরা বইতে পড়েছি যখন কৃষক ভালো ফসল পায় কৃষকের মুখে অনেক হাসি ফুটে ওঠে, ঠিক তদ্রূপ আমার মুখেও এখন হাসি ফুটে উঠছে। কারণ দীর্ঘ 3-4 দিন পরিশ্রম করার পরে এখন আমার ফসল আমার এখন হাতের মুঠোয় এসে গেছে। যতক্ষণ আমার হাতের মুঠোয় আসছিল না ততক্ষণ একটু চিন্তায় ছিলাম। কয়েকদিন আবার আকাশে মেঘলা মেঘলাও করছিল, মনে মনে ভাবছিলাম যে বৃষ্টি হলে কি যে হবে, কিন্তু আল্লাহর রহমতে বৃষ্টি আর হয়নি। এখন ফসলটা ভালোভাবে শুকালে হবে। তবে আজকে আকাশ একদম ক্লিয়ার হয়ে গেছে, যার কারণে আমার ফেসারিটা বেশি রোদ লাগবে না, কারণ মাঠে কয়েকদিন তুলে রেখে দিয়ে আসছিলাম, সেখানে কিছুটা শুকাইছে। আর এখন ছাদের উপরে দিচ্ছি, আমার ছাদের উপরে পুরা রোদ পাচ্ছে। যত নাড়া যাবে তত শুকাবে, বেশি বেশি নাড়লে শুকাবে বেশি, আর যদি কম নাড়েই তাহলে শুকাতেও দেরি হবে। তাই বেশি বেশি নাড়তেছি, দেখা যাচ্ছে আধা ঘন্টা পরে নাড়ে দিচ্ছি, তাহলে আমার ফেসারিটা তাড়াতাড়ি শুকায় যাবে। এই যে জটলা পেকে যাচ্ছে, এই যে এরকম করে নাড়ছি, কাদল দিয়ে নাড়ছি, এটাকে বলা হয় কাদল। এই কাদল দিয়ে নাড়তেছি, এটা খুব দ্রুত শুকায় যাবে। এই যে আমি নাড়তেছি না, নাড়ার পরে দেখা যাচ্ছে এই যে কিছু দানা বের হয়েছে, ফেসারির দানা। এই যে এই ঝরঝরে হয়ে যাওয়ার পরে এই দানাগুলো বের হয়েছে, এই যে সেই দানাগুলো আমরা দেখতে পাচ্ছি। এই যে এরকম যত শুকাবে এরকম নাড়া দিব, এই দানাগুলো তত বের হবে। তো এখন হচ্ছে খেসারিগুলো নেড়ে দেওয়া হচ্ছে। তো নেড়ে দেওয়া হইলে আমরা এখান থেকে নেমে যাব। তো আজকে ভিডিও এই পর্যন্তই। তো নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মনকে ফুরফুরে রাখবেন। রোদে তো আমি তাকাইতে পারতেছি না, এরকম একটা আজকে ভালোই রোদের তেজ আছে কিন্তু। ঠিক আছে, আল্লাহ হাফেজ।